নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা 11:30টায় রূপসার বারপুনের মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শ্রমিক নেতৃবৃন্দ হামলাকারী মনি বেগম ও তার ছেলে তারেককে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল খলিফা। তিনি বক্তব্যে বলেন, মনি বেগমের নিকট বাড়ি নির্মাণের টাকা পায় কন্ট্রাক্টর শামসুর রহমান। এছাড়া কন্ট্রাক্টর শামসুরের কাজে ব্যবহার করা প্লেন সিট, গ্রিল, কাঠ, বাঁশ মনি বেগম বিক্রি করছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে মনি বেগম সহ তার সন্ত্রাসী বাহিনীরা কন্ট্রাক্টর শামসুর সহ ইউনিয়নের নেতৃবৃন্দের উপর হামলা চালায়। এ বিষয়ে সংবাদকর্মীরা মনি বেগমের মোবাইল ফোনে ফোন করলে পরিচয় না জানা একজন মোবাইল ফোনটা রিসিভ করেন। তিনি পরিচয় না দিয়ে এই প্রতিবেদকের সাথে দুর্ব্যবহার করেন এবং সেনাবাহিনীরকে নাম্বার দিয়ে দেয়ার হুমকি দেন। চুরি করেছে, করে আগে বেশিছে কিছু বিক্রি করেছে, কালকে আবার চুরি করেছে মাল সহ। এখন এর ভিতর সেক্রেটারি সভাপতি, আমি ঈশান নামাজ পড়ে কেবল বেরোইছি, এর ভিতর সেক্রেটারি সভাপতি করছে, কাকা আপনি কোন জায়গায়? তাই বলে তো নামাজ পড়ে তোর বাড়ি বেরো, তখন আপনি তাড়াতাড়ি আসেন। মাল অনেক মাল নিয়ে চুরি করে বিক্রি করে ফেলাইছে, আর অনেক মাল আবার চুরি করে নিয়ে গেছে 6-7 ব্যান। আর তাই তো বলতে তখন আর কি মোটর সাইকেল নিয়ে আসে, আমি মোটর সাইকেলতে নামিয়ে পারিনি। 15-20 জন সন্ত্রাস নিয়ে ওই মহিলা, ছেলে হচ্ছে তারেক আর মহিলার নাম হচ্ছে মনি বেগম, খায়রুল, আরও একটা ভগিনভোজ আর ইকবল, ইরাই মোটামুটি ওইখানে আরও 20-30 জন সন্ত্রাস নিয়ে মোটামুটি আমার আক্রমণ করে ওই রাত্রিবেলা। আমি মোটরসাইকেলতে নামে দাঁড়ায় পারি, আক্রমণ করে ইট দিয়ে আমার মাথা মুখ ক্ষেত্রবদ্ধ করে ফেলায়। তারপর আমি অজ্ঞান হয়ে যাই, আমি আর কোনো কিছু বলতে পারি না। ওইখানে আমাদের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আমরা আরও প্রচার সম্পাদক, এরা সবাই আমরা 7-8 জন ওই জায়গায় গেছি যে মাল চুরি হয়েছে সেই মাল দেখার জন্য। আমরা ওই জায়গাতে দেখি 4 ভ্যান কাঠবাস নিয়ে এক জায়গায় রাখছে। তা আমরা ওই জায়গায় জিজ্ঞেস করতে গেছি, ওই জায়গায় ওরা আরও 7-8-10 জন ছিল, ওরা আরও অনেক লোকজন ছিল, আমাদের উপরে হামলা করছে। আমরা গ্রিল, প্লেন শিট এইগুলো আগে সরাই দিছে, কাঠবাস ওই জায়গায় রাখছে। সেই কাঠবাস আমরা দেখছি, আমরা জিজ্ঞাসা করতে গেছি যে বিচার হয়ে গেছে, এই মাল জিনিস কন্ট্রাক্টর ছাড়া আপনারা সরাচ্ছেন কীভাবে? এই কথা আমাকে বলা, আমরা বলতে গেছি, মানে জিজ্ঞাসা করতে গেছি, আমাদের উপরে অতর্কিত হামলা করা। আমাদের উপরে 15 থেকে 25 জন এলো পাতাড়ি মার শুরু করে সভাপতি, সেক্রেটারি এবং মনি বেগম মহিলা বাড়ির মালিক, সে স্যান্ডেল হাতে নিয়ে এবং মহিলারা তাদের পরিবারের কিছু মহিলা সাথে এনে আমাদের পরে হামলা করে এবং সাথে পুরুষ আছে খায়রুল এবং মনি বেগমের ছেলে 1 নম্বর তারেক কিছু গুন্ডা ভাড়া করে এবং আমাদের পরে বেপরোয়া মায়ের উত্তম মাধ্যম শুরু করে দেয়। আমরা খুবই নিরীহ। আমরা এই নিরীহর কারণে দেখেন আমাদের এই মায়ের এবং ছুরি ছিল, ছুরির পোস্ট লাগছে এবং এখানে একটা লাগছে, ওদের কাছে অস্ত্র ছিল। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আর সবচাইতে বড় হচ্ছে আমার বাবার বয়সী, তাকে কেন ইট দিয়ে শেষে এইরকম চেহারা করতে পারে, এই ভয়াবহতা আমরা জানতে চাই। উনি বরিশালে, ওনার নাকি হোটেল ব্যবসা, উনি এখানে 3 তলা বাড়ি করছে। আমার কথা হচ্ছে চিটাগাং ওনার হোটেল ব্যবসা, উনি এখানে বাড়ি করতে আসছে 1 তলা, 2 তলা, 3 তলা। আমরা শ্রমিক ইউনিয়ন ইনার বিচার করে দিছি, উনি পাইতো 1.5 লাখ টাকা, সমাধান করে আনলাম 60,000 টাকা। 60,000 টাকা না পারুক 30,000 টাকা দিকে আমরা সমাধানে চাইছিলাম। শ্রমিক ইউনিয়ন কখনো অন্যায় অবিচার করে না, মালিক শ্রমিক সমান বিচার করে। আজকে এই বিচার অমান্য করে শ্রমিককে অপমান করে, শ্রমিককে হুমকি দেয় যে শ্রমিকের আইন মানি না এবং তাহলে তারা কি ধরনের, তাদের বলে 60,000 টাকা আমরা দেব না, আমরা প্রয়োজনে 60 লাখ টাকা ব্যয় করব। তবু আমরা ইমারত শ্রমিক